রবিল ভাই ঢাকা থেকে আপনার ভাই আইতেছে আর একটা মেন সাহেব আইতেছে। কি বলতেছো হাসাই? হ্যাঁ ভাই, আমি তো দেখে এলাম দুজনে হাইটা হাইটা আইতেছে। আচ্ছা ঠিক আছে চল চল। ভাই আরে ভাই তুই কখন আছো তা আমার তুই জানাই আবি না? আরে ভাই এখানে দাঁড়ায় থেকে গল্প না করা, চল ভিতরে যাই। ভাই আমি তোমার ঘরে বসতে আসি নাই, আমি আমার জায়গা জমির ভাগ নিতে আসছি। ভাইজান, আপনি ভাবলেন কিভাবে যে আপনার এই ভাঙাচোরা বাড়িতে আমরা যাব? আমাদের পোশাক আশাক দেখছেন আপনি? আমরা যদি এই পোশাক আশাক নিয়ে আপনাদের এই ভাঙা বাড়িতে যাই, আমাদের মান সম্মান থাকবে? এই রাফি, যেই কাজ করতে আসছো ওই কাজ করতে তাড়াতাড়ি চলো। ভাইয়া সত্যি বলতে আমি আসছি আমার বাবা মার জমি ভাগ নিতে। আইনগতভাবে আমার বাবা মার সম্পত্তি অর্ধেক ভাগ কিন্তু আমি পাই। তাছাড়া এখানে আমার জমি রেখে লাভ কি? আমিও তো লাভ লসের হিসাব করি না, আমি এসেছি আমার শুধু সম্পত্তির ভাগ নিতে। আর দেখো ভাইয়া, তুমি এখানে একটা সাইন করে দেও। তুই এটা কি কইতাছ? জায়গা জমির ভাগ নিবি? আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতাছি না। দেখো ভাইয়া, তোমার এত নাটক আমার ভালো লাগতেছে না, তুমি ভালোই এখানে একটা সাইন দিয়ে দেও। আমি আমার জায়গাটুকু বুঝে নিয়ে আমি এখান থেকে চলে যেতে চাই। দেখেন ভাইজান, আপনার সব নাগা কান্নায় না কোনো কাজ হবে না। আপনি কি ভেবেছেন আপনার 2-3টা চোখের পানি ফেলবেন আর এতে আমরা গলে যাব? তা হবে না। তাড়াতাড়ি এই দলিলে সিগনেচার করে দেন আপনি। আর শুনেন, আমরা এখানে এসেছি আমাদের ভাগ পেতে। আমাদের জায়গা জমি ভাগ পেলে আমরা এখান থেকে চলে যাব। আর ভালোই ভালো রাফি যেটা বলেছে ওইটা করে দেন। ভাই আমি বুঝতে পারছি তোর অনেক টাকার দরকার, তুই আমার 2টা দিন সময় দে, আমি কিস্তি থেকে টাকা তুইলা তারপর তোরে আমি দিমু। তবুও ভাই তুই বাবা মা রেখে যাওয়া সম্পত্তি তুই বিক্রি করিস না। দেখেন ভাই, আপনি কবে কিস্তি তুলবেন সেটা আমার দেখার বিষয় না, আমি ক্লায়েন্টের সাথে কথা বলছি, আপনি এখানে সাইন করে দিলে আমি জমিটা বিক্রি করতে পারবো। দেখ ভাই, এই বাড়িটুকু আর সামনে যে ভিটার যে জমিটা ওই অতটুকুই আছে আমাদের শেষ সম্বল। তোর অনেক কষ্ট করে মানুষ করছি, তোর লেখাপড়া শিখাইছি, তোকে লেখাপড়া করানোর জন্য আমি বিয়ে শাদিও করি নাই। আর তুই আছে কি না আইছত এই জমি বিক্রি করার জন্য? আর শুনেন ভাইজান, আপনি যদি একজন গরিব চাষা, আপনি নিজের জমি চাষ না করতে পারলে অন্যের জমি চাষ করবেন, তাতে সমস্যা কি? হ্যাঁ ভাই, ও ঠিকই বলছে, তুমি এখানে একটা সাইন করে দাও, আমি এই দলিলটা নিয়ে এখান থেকে চলে যেতে চাই। দেখো ভাই, এই গ্রামের ভিটা বাড়িতে আমার কোনো টাকার ইচ্ছা নেই, আমি শহরে আছি সেখানেই ভালো আছি। আর দেখো ভাই, গ্রামের যে পরিবেশ, একটু বৃষ্টি আইলেই রাস্তা কত নোংরা হয়ে যায়, এসব জায়গায় কি আমি থাকতে পারি ভাই? তুমি তাড়াতাড়ি সাইন করে দাও, এত কথা না বলে। দে ভাই দে, আমি সাইন করে দেই। এই বাড়ি ঘর না, যদি আরো কিছু লাগে তাও আমি তোর জন্য দিতে রাজি আছি। বাবা মরার সময় কয়ে গেছে তোর জানি সবসময় আমি খেয়াল রাখি। দেখ ভাই, বাবা মা মরে যাওয়ার সময় বলে গেছে তোর জানি আমি সবসময় খেয়াল রাখি। দেখ ভাই, তুই কষ্ট পাইলে সেই কষ্টটা আমি সহ্য করতে পারি না। দে ভাই দে, দলিলটা আমি সাইন করে দিয়েছি। হ্যাঁ, দলিলটা খোলেন জায়গার দিকে। এই দূরে সিগনেচার পাইছো না? চলো ঢাকা চলো। তুমি একটু দাঁড়াও ভাই, তুমি তো মোটামুটি ভালো শিক্ষিত, তুমি তো আমার থেকে বেশি লেখাপড়া করছো, তুমি দলিলে সাইন করার আগে তুমি একবার দেখে নিবা না? তোমার তো উচিত ছিল দলিলটা একবার পড়ে তারপর সাইন করা, আর তুমি না পড়ে সাইন করে দিলা। কি আর দেখমু বল, বাপ মা মরে যাওয়ার সময় বলে গেছে তোর বিপদ আপদে সব সময় আমি জানি তোর পাশে থাকি। দেখ ভাই, এই জায়গা জমি না, তুই যদি আমার কলিজা দ্বারা চাইতি আমি হাসতে হাসতে ছিঁড়া দিয়ে দিতাম তোরে। ভাই তুমি কি করে ভাবলা? তুমি সেই ছোট্টবেলা থেকে কে না কে আমাকে মানুষ করছো, আর আমি কি না সেই বাবা মা রেখে যাওয়ার ভিটা বাড়ি থেকে তোমাকে বের করে দিব? ভাই এখানে কি লেখা আছে তুমি জানো? এখানে তোমার নামে একটা ফ্ল্যাট লেখা আছে, আজকে থেকে এই ফ্ল্যাটের মালিক তুমি। আমি ঢাকাতে এই ফ্ল্যাটটা তোমার নামে কিনে রাখছিলাম, আমাদের একটা ফ্ল্যাট আছে এই জন্য তোমার নামে এটা কিনছি, আর আমরা দুজন মিলে তোমাকে একটু পরীক্ষা করতেছিলাম। এই দুনিয়াতে তো ভাইদের সাথে বেশিরভাগই জায়গা জমি নিয়ে ঝামেলা হয়, তাই তোমাকে একটু পরীক্ষা করলাম তুমি এই ভিটা বাড়িকে ভালোবাসো না আমাকে ভালোবাসো। কিন্তু ভাই তুমি জিতে গেলে, তোমাকে স্যালুট ভাই। হ্যাঁ ভাই, আরিফ যেটা বলেছে ঠিকই বলেছে। আর ভাইজান, আমরা দুজনে একটু মজা করতেছিলাম, আসলে দেখতে চেয়েছিলাম আপনি আপনার ভাইকে ভালোবাসেন না জায়গা সম্পত্তিকে ভালোবাসেন। আর আপনি একটিবারও চিন্তা করলেন না, আপনি দলিলপত্রটি না পড়ে আপনি সিগনেচার করে দিলেন, এই জায়গা সম্পত্তি সব আমাদেরকে দিয়ে দিলেন। আর ভাইজান,
আপনি শেষ বয়সে কোথায় যাবেন, কই থাকবেন, সেই সম্পর্কটুকু আপনি রাখলেন না। আর সত্যি ভাইজান, আপনার মতন বড় ভাই পাওয়া গর্বের ব্যাপার। আমি সত্যি ভাইজান প্রাউড ফিল করি আপনার মতন একজন ভাই পেয়ে। আর ভাই, আমি উপরওয়ালার কাছে দোয়া করি আপনার মতন ভাই যেন প্রতিটি বাংলার ঘরে ঘরে জন্ম নেয়, তাহলে আর এই ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব কখনো হবে না। আর ভাইয়া, শুরুতে আপনার সাথে বেয়াদবিটা করার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। ভাই